হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করি এই ব্লগে ভিন্ন কিছু থাকবে। তো রাস্তা থেকে হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর বাসায় আসতে না আসতে আম খোঁজা শুরু হয়ে গেছে আমাদের। তো সবাই বলতেছে যে আম খাবে, তো এখন আম খাওয়ার জন্য ছাদে চলে গেলাম। তো আম খোঁজাখুঁজির পর দেখলাম যে আম একটা সামনে একটা পেকে আছে। তো তারপর একটা আম দিয়ে তো হবে না, তার অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে সাইডে আর একটা আম পেকে আছে। তো মির বলতেছে যে আমটা আমি পারি, তা আমি আম অনেক সুন্দর কাটতে পারি। তো এই পরিবেশন করতে বলতে, বন্ধু আমটা পারো, এই আমটা ছিল এখন ছিঁড়ে বলতেছে যে অনেক আমি ভালো কাটতে পারি, ঠিক আছে। তো ওর চিন্তা ভাবনা যে ওই আগে খাবে কেটে বেটে। তো কাটাকাটির পর যে এক পিস এক কেটে নিল, কেটে নেওয়ার পর দেখতেছে ওয়াও অনেক সুন্দর, কি মজা, ইন্টারেস্টিং। খাওয়ার আগে বলতেছে এমন কথা, তো খাওয়ার পর বলতেছে ওয়াও এত সুন্দর আম আমি জীবনে খাইনি, কি একটা অবস্থা। তারপর যখন হাতে আমরা দিল, তো ওও কেটে খাওয়া শুরু করছে, আমাকে দেওয়ার নাম গন্ধ কোনো নাই। তারপর আমি নিলাম, তো আমরা খাচ্ছি। তো মোটামুটি ভালো মিষ্টি ছিল, গ্রামের আম। বছরের প্রথম পাকা আম খাওয়াচ্ছে গাইস, তাও আবার গ্রামে এসে নিজ হাতে পেরে। আর এই মজাটা গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না। নগর জীবনের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে চলে এসেছি ঢাকার খুব কাছের একটা চেনা অচেনা জায়গা, 300 ফিট কাঞ্চনে। তবে আজকের ভ্রমণের গল্পটা শুধু প্রকৃতি কিংবা রাস্তার নয়। আজ আমি এসেছি এক প্রাণবন্ধন গ্রাম্য মেলায়, যেখানে বাংলার মাটির গন্ধ মেশে মানুষের হাসিতে আর গ্রামীণ সংস্কৃতির কথা বলে প্রতিটি দোকান আর প্রতিটি মুখে। তো একটু হেঁটে হেঁটে আসার পর রিক্সায় উঠে পড়লাম। তো আমাদের বাসা থেকে মেলায় যাওয়া মূলত 30 টাকা করে জনপ্রতি ভাড়া লয়, আর আমরা তিনজনের ভাড়া মোট 90 টাকা নিছে। তো রাস্তায় যেতে যেতে মজা করতে করতে তিন বন্ধু মিলে হাসি ঠাট্টা করতে করতে চলে যাইতেছি মেলার দিকে। তো চারদিকে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখতে দেখতে খুব ভালো লাগতেছিল, আর মনটা উতাল পাতাল করতেছে। আর মামাই দেখে কিচ্ছা টান, আর রাস্তার গতি দেখলে মাথা নষ্ট মামা। আর রাস্তাটা এত পরিমাণ ভাঙা ছিল, একজন উঠতেছে একজন বসতেছে, একজন উঠতেছে বসতেছে। তো মজা করতে করতে চলে আসলাম মেলার সামনে। তো রিক্সা থেকে নেমে হাঁটা শুরু কর। এই মেলাটা একদম গ্রামে অবস্থিত। এখানকার মেলা বসে মূলত হিন্দুকে উদ্দেশ্য করেই, তাহলে এটা একটা পুরনো মেলা বললেই চলে, কারণ এই মেলা যুগ যুগ ধরে চলে যাচ্ছে আর এখনও সেই মেলা চলমান আছে। আর ঐতিহ্যটা এরা ধরে রেখেছে। তাহলে বাইরের দিকটা দেখলে মনে হবে তেমন কিছুই নাই, কিন্তু ভেতরের দিকটা বেশ অনেক জমজমাট ছিল। এই মেলায় আদিমকালের জিনিসপত্র থেকে শুরু করে ডিজিটালি কনভার্ট হওয়া সব কিছুই মোটামুটি এখানে আপনারা পাবেন। তো এখানে অবশ্যই আপনারা চাইলে এখানে আসবেন। আপনাদের মাঝে যতটুকু সম্ভব হয়েছে আমার আকর্ষণীয় জিনিসপত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওর সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাগরের মাঝখানে মিরা বলতেছে যে ওনাকে একটা রঙিন আইসক্রিম খাবে। তো বলতেছি যে এগুলো বন্ধু খাওয়া ভালো না, তো নাসার বান্ধব তাও খাবে। তো আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করছে।